ব্যাক সবাইকে। আজ আমি নিউ কে ড্রামা হেড ওভার হিলস এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো সিরিজ শুরু হয় এক তান্ত্রিক ক্রিয়া থেকে, যেখানে গল্পের নায়িকা সিয়োংা এক লোকের শরীর থেকে দুষ্ট আত্মা বের করার রিচুয়ালস করছিল। একটা গোটা দিন রিচুয়াল চলার পর পরদিন সিয়োংা দুষ্ট আত্মাকে শরীর ছেড়ে আফটার লাইফে যেতে বলে, কিন্তু আত্মাটা কিছুতেই যাচ্ছিল না। এই সময় হঠাৎ সিয়োংার অ্যালার্ম বাজতে শুরু করলে সিয়োংা ব্যস্ত হয়ে আত্মাকে বলে, তোমার কাছে 10 মিনিট আছে, এর মধ্যে তুমি শরীর ছেড়ে বেরোবে। এই বলে সে তাড়াহুড়ো শুরু করলে আত্মাটা রেগে সিয়োংার পোশাক ধরে টান মারে, আর এতে দেখা যায় সিয়োংা একজন হাই স্কুল স্টুডেন্ট। সিয়োংা রেগে আত্মাকে বলে, আজ আমার এক্সাম, আমি যদি কলেজে অ্যাডমিশন না পাই তবে কি তুমি তার দায়িত্ব নেবে? এই বলে সে স্কুল যাওয়ার জন্য ছুট লাগায়। স্কুলে পৌঁছে সে পাঁচিল টপকাতে গেলে তার ফ্রেন্ড জিহো তার হেল্প করে। এখানে জানা যায় স্কুলে সবাই সিয়োংাকে নিয়ে মজা করত, জিহো ছাড়া কেউই তাকে পাত্তা দিত না। আর এই কষ্ট ঢাকার জন্য সিয়োংা অল টাইম স্মাইল করত। এখন এক্সাম খারাপ গেলে সিয়োংা জিহোকে বলে আজ রাতে সে সবকিছু বাদ দিয়ে কেবল পড়াই করবে। রাতে সিয়োংাদের ক্লাসমেট বিয়ম ওয়াশরুমে এক ওয়াটার স্পিরিটকে দেখতে পেয়ে ছুটতে ছুটতে ক্লাসে এসে তা সকলকে জানায়, কিন্তু সকলে ভাবে সে হয়তো ভুলভাল বকছে। পরের দিনে সিয়োংা বাড়ি ফিরলে তার মা মাদার সিন প্রশ্ন করে কোন তান্ত্রিক রিচুয়ালের মাঝে সেখান থেকে চলে যায়। এতে সিয়োংা বাচ্চাদের মতো বিহেভ করলে মাদার সিন বলে, সাধারণ স্টুডেন্টরা কলেজে যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু তুমি তো কোনো অর্ডিনারি কেউ নও, এসব স্বপ্ন তোমার কাছে ইউজলেস। এতে সিয়োংা বলে সে তাও কলেজ যেতে চায়। যখন কেউ তাকে সাধারণ স্টুডেন্ট বলে ভাবে তখন তার ভালো লাগে। সে যতই তান্ত্রিক হোক না কেন সেও একটা সাধারণ লাইফ কাটাতে চায়। এই শুনে মাদার সিন বলে, তোমার যা ইচ্ছা করো, তবে আর কখনো দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজের মাঝখান থেকে উঠে যেও না। নেক্সট ডে সিয়োংা তার ক্লায়েন্টদের সমস্যা শুনে তা মেটাতে থাকে, তবে এসব করার সময় সে তার ফেস ঢেকে রাখতো। পরদিন সিয়োংা বিড়বিড় করছিল যে কেন লোকে একই ছেলের জন্য কাঁদতে থাকে বুঝি না। জিহো বলে, ধরো একটা সুন্দর দেখতে ছেলে, কিন্তু সে খুনি, তাও কি তুমি তাকে পছন্দ করবে? এতে সিয়োংা বলে, ধরো একটা অচেনা লোক রাস্তায় বসে কাঁদছে, আমি চাই আমার ক্রাশ সেই অচেনা লোকটার কাছে গিয়ে তাকে কমফোর্ট করুক। এই শুনে জিহো বলে, আমি তো যথেষ্ট হ্যান্ডসাম, এখন কেবল আমায় কোনো অচেনা লোককে কমফর্ট করতে হবে। পরের দিনে গনু তার ঠাকুমার সাথে সিয়োংার কাছে এলে সিয়োংা প্রথম নজরেই গনুর প্রেমে পড়ে যায়, তবে জলদি তার হুঁশ ফেরে, কারণ সে গনুকে উল্টো হয়ে হেঁটে আসতে দেখছিল। আসলে সিয়োংা তাদেরকে এভাবে দেখতে পেত যাদের সামনে মৃত্যুযোগ রয়েছে। গনুর ঠাকুমা সিয়োংাকে জানায় জন্ম থেকে গনু অনেক আনলাকি, অনেকবার সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাই তারা চায় সে যেন তাদের হেল্প করুক। এদিকে সিয়োংা তখন মনে মনে বলছিল ওর হাতে আর মাত্র 21 দিন রয়েছে। এই ভাবতে ভাবতে সিয়োংা গনুকে প্রশ্ন করে যদি রাস্তায় সে কোনো অচেনা লোককে একা বসে কাঁদতে দেখে তখন সে কি করবে। এতে গনু জানায় সে লোকটার পাশে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না সে কান্না থামাচ্ছে। এই শুনে সিয়োংা খুশি হয়ে গনুর ঠাকুমার হাত ধরে প্রমিস করে সে গনুকে বাঁচাবে। তবে এতে মাদার সিন খুশি ছিল না। সে সিয়োংাকে বলে তার এত ক্ষমতা নেই যে সে গনুর ব্যাড লাক দূর করতে পারবে। তার কি মনে নেই বারবিকিউ রেস্তোরাঁর ওনারের সাথে কি হয়েছিল? দেখা যায় বারবিকিউ ওনারের আসন্ন মৃত্যু দেখে সিয়োংা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ অব্দি একটা কার অ্যাক্সিডেন্টে লোকটা মারা যায়। এখন মাদার সিন বলতে থাকে গনুকে নিতে হাজার আত্মা তার পেছনে আসবে, তার মতো পাওয়ারফুল তান্ত্রিকেরও সেই সব আত্মাদের সাথে লড়াই করার ক্ষমতা নেই। কিন্তু সিয়োংা তার মত বদলায় না, সে বলে সে গনুর প্রেমে পড়ে গেছে। পরদিন স্কুলে সিয়োংাকে আপসেট হয়ে বসে থাকতে দেখে জিও বলে তোমার এক্সাম কি অনেক খারাপ হয়েছে? এই সময় ক্লাসের টিচার এসে বলে আজ থেকে এক নতুন স্টুডেন্ট তাদের জয়েন করছে। দেখা যায় সেটা গনু ছিল, আর তাকে দেখে সিয়োংা এমন চমকে ওঠে যে ক্লাসের সবাই তাকে অ্যাটেনশন সিকার বলে হাসাহাসি শুরু করে। সিয়োংা ব্যাপারটা হেসে ওড়াতে গেলে বাকি ক্লাসমেটরা তাকে নিয়ে আরো হাসাহাসি করে। এদিকে গনুর এটা খারাপ লাগে, সে সিয়োংার পক্ষ নিয়ে সকলকে চুপ করায়। এতে ছুটির পর সিয়োংা গনুকে ধন্যবাদ জানাতে গেলে গনু
বলে খারাপ বিষয়ে হাসলে সেটা কখনোই ভালো হয়ে যায় না। এই বলে সে চলে গেলে সিওঙ্গা ভাবে গনু তাকে তান্ত্রিক বলে চিনতে পারেনি, কিন্তু তাও সে তার পক্ষ নিল কেন? এতে সে খুশি হয়ে জিহোকে বলতে থাকে গনু পুরো তার টাইপের। জিহো বলে তুমি তো বললে ওর কাছে বেশি সময় নেই। এতে সিওঙ্গা বলে সে যে করেই হোক না কেন গনুকে বাঁচাবেই। পরের সিনে গনু একদৃষ্টে স্কুলের আর্চারি প্র্যাকটিস দেখছিল। এখানে জানা যায় গনু একজন প্রো আর্চারি প্লেয়ার ছিল। রাতে বিয়মের আবারও ওয়াশরুম যাওয়ার দরকার পড়লে সে জিহোকে তার সাথে ওয়াশরুম যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, তবে জিহো তাকে না করে দেয়। তাই উপায় না পেয়ে বিয়ম ভয়ে ভয়ে ওয়াশরুমে যায় আর ওয়াটার স্পিরিটটা তার উপর হামলা করে। অন্যদিকে গনুকে একা দাঁড়িয়ে থাকতে দেখে জিহো তার কাছে গেলে গনু কিছু না বলে চলে যায়। এই সময় হঠাৎ গেম টিচার ইয়াং জিহোকে দেখে বলে তার ফিজিক অনেক ভালো, তাই তার আর্চারি ট্রাই করা উচিত, কিন্তু জিহো তাকে না করে চলে যায়। নেক্সট ডে গনুকে দেখে বারবিকিউ রেস্তোরাঁর ওনারের আত্মা হঠাৎ করে ক্ষেপে উঠে গনুর ওপর রেস্তোরাঁর ভারী সাইনটা ফেলতে চেষ্টা শুরু করে। এদিকে সাইনটা নড়ছে দেখেও গনু সেদিকে এগোচ্ছিল, যেন মনে হচ্ছিল সে এটারই অপেক্ষা করছে। আর এই সময় পুরো ব্যাপারটা সিওঙ্গার চোখে পড়ে যায়। সে বিপদ বুঝে গনুকে বাঁচাতে ছুটে এলে গনু তাকে ধরে সেখান থেকে সরিয়ে দেয় আর একটুর জন্য তারা দুজনেই বেঁচে যায়। গনুর গলায় সামান্য চোট এসেছে দেখে সিওঙ্গা ব্যস্ত হলে গনু ঠিক আছে জানিয়ে বলে তার এভাবে কেয়ারলেস হয়ে রাস্তায় চলা উচিত না। এই বলে সে চলে যায়। তবে সিওঙ্গা ঠিক করেই ফেলেছিল সে গনুকে প্রোটেক্ট করবে, তাই সে চুপি চুপি ফ্লাওয়ার মাস্টার নামের এক তান্ত্রিকের কাছে পৌঁছে তাকে পটাতে থাকে। কিন্তু ফ্লাওয়ার মাস্টার জানায় সে তার কোনো হেল্প করবে না, কারণ তার মার কাছে তলোয়ার আছে আর তার মা তার পা কেটে দিতে পারে। তবে সিওঙ্গা তাকে প্রচুর টাকা দিলে ফ্লাওয়ার মাস্টার তাকে গনুকে প্রোটেক্ট করার জন্য মন্ত্রলেখা কাগজ বানিয়ে দেয়। পরদিন সিওঙ্গা ঢুলতে ঢুলতে স্কুলে এসে হঠাৎ পড়ে যেতে গেলে জিহো তাকে ধরে ফেলে তাকে মেডিকেল রুমে দিয়ে আসে। এরপর ক্লাসের মেয়েরা গনুর সাথে ফ্রেন্ডশিপ করার জন্য তাকে লেটার পাঠাচ্ছিল, তবে গনু বিরক্ত হয়ে সব লেটার গুলো ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে সিওঙ্গা তার ছোটবেলার স্বপ্ন দেখে জেগে উঠলে তার হুঁশ হয় সে এখনো মন্ত্রলেখা কাগজগুলো গনুকে দিতে পারেনি। রাতে সিওঙ্গা ভাবছিল সে গনুকে মন্ত্রলেখা কাগজগুলো দিয়ে নিজের পরিচয় দেবে আর তাদের রিলেশন স্টার্ট হয়ে যাবে। আন্টি বলে যদি এসব তার মা জানতে পারে তবে সে অনেক রেগে যাবে। এরপর গনুর ঠাকুমা একা তার কাছে এলে সিওঙ্গা একটু আপসেট হয়। সে গনুকে দেখার জন্য বলে এই কাগজগুলো গনুর হাতে দিলেই কাজ করবে। এই শুনে ঠাকুমা গনুকে কল করে ডাকে। গনু এলে সিওঙ্গা দেখে তার শরীর থেকে জল পড়ছে। এতে সে বুঝতে পারে গনুর জলে ডুবে মৃত্যুযোগ রয়েছে, তাই সে গনুকে কাগজগুলো দিতে চায়। কিন্তু গনু বলে ওঠে এর বদলে তুমি কত টাকা চাও, নাকি কোনো কস্টলি রিচুয়াল করতে বলবে? আমি তোমার মতো অনেক ঠগকে দেখেছি যারা তান্ত্রিক সেজে মানুষকে ঠকিয়ে টাকা রোজগার করে। এই শুনে সিওঙ্গা অবাক হয়ে তাকে থামতে বললে গনু বলে তুমি জানো ব্যাড লাক ছোঁয়াচে হয়, এজন্য নর্মাল মানুষেরা হতভাগ্য মানুষদের এড়িয়ে চলে, কিন্তু যারা তাও তাদের কাছে যায় তারা হয় বোকা নয় ঠকবাজ। এই শুনে সিওঙ্গা বলে তুমি যদি আমাকে তাই ভেবে থাকো তবে একবার আমায় ভরসা করে দেখো আমি কি করতে পারি, এতে তো তোমার কিছু যাবে না। কিন্তু গনু তাও তার কথা না শুনে চলে যায়। পরদিন সিওঙ্গা গনুকে কিভাবে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাবে এই ভাবতে থাকলে জিহো বলে তুমি একটা মন্ত্রলেখা কাগজ বিয়ংকেও দিও, ওকে গতকাল ওয়াশরুমের ভেতর থেকে পুরো ভিজে অবস্থায় পাওয়া গেছে, মনে হচ্ছিল যেন ও কিছু দেখে ভীষণ ভয় পেয়েছে। এতে সিওঙ্গা বিয়মের বিষয়টা সিরিয়াসলি নেয় না, তবে হঠাৎ সে লক্ষ্য করে স্কুলের দেওয়ালগুলো ভেজা ভেজা হয়ে রয়েছে আর কারোর একটা হাতের চাপ সিলিং হয়ে ছেলেদের ওয়াশরুমের দিকে চলে গেছে। এই দেখে সিওঙ্গা ভয় পেয়ে যায়। পরের সিনে সে চুপি চুপি মেন্স ওয়াশরুমে ঢুকে ওয়াটার স্পিরিটটাকে পাকড়াও করে তাকে বলে সে তাকে আফটার লাইফে যাওয়ার জন্য হেল্প করবে, তাই সে যেন মেন্স ওয়াশরুম ছেড়ে ওমেন্স ওয়াশরুমে যায়। এই বলে সিওঙ্গা বেরোতে চায়, কিন্তু তখনই তিনজন সেখানে চলে এলে সিওঙ্গা আটকে পড়ে। এদিকে গনু সেখানে এসে পড়লে হঠাৎ ওয়াটার স্পিরিটটা খেপে উঠে গনুর উপর অ্যাটাক করে বসে। এই দেখে সিওঙ্গা জলের একটা পাইপে মন্ত্রলেখা কাগজ জড়িয়ে ভূতটার দিকে জল ছিটিয়ে তাকে গনুর থেকে দূরে সরায়। এদিকে গনু এসব দেখে প্রশ্ন করে সে এসব কি করছে। এতে সিওঙ্গা কি বলবে বুঝতে না পেরে স্মাইল করতে থাকে। আর এর সাথে এপিসোড 1 শেষ হয়। এখন
এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।